আমি অমিত, আমি একজন এক্সকারশনিস্ট। আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং সেই সমস্ত জায়গার ইতিহাস, ঐতিহ্য এবং বর্তমান অবস্থা সম্পর্কে প্রতিবেদন তুলে ধরছি আমার এই চ্যানেল ভ্রমণে অমিতে। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ভ্রমণে অমিতের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি এখন এসে পৌঁছে গেছি কালীঘাটের কালী মন্দিরে। আর এই মন্দিরে কিভাবে আসবেন সেটা এখন জেনে নেওয়া যাক। 51 সতীপীঠের অন্যতম শক্তিতীর্থ কালীঘাট মন্দিরে বেশ কয়েক বছর ধরে সংস্কারের কাজ চলছে। এই কারণে মন্দিরের মূল প্রবেশপথে বর্তমানে যাতায়াত বন্ধ আছে। এই মুহূর্তে যে রাস্তা দিয়ে অধিকাংশ মানুষ মন্দিরে যায়, প্রথমে তার বর্ণনা করব এবং সাথে সাথে পুরনো প্রবেশপথের বর্তমান অবস্থার দৃশ্য তুলে ধরব আপনাদের সামনে। এই হচ্ছে এসপি মুখার্জি রোড, আর ডান দিকেই হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশন। এই রাস্তা দিয়ে চলে আসুন সোজা সোজা এসে আপনি পড়ছেন সদানন্দ রোড। এই হচ্ছে সদানন্দ রোড, আর সদানন্দ রোডের ঠিক ডান দিকে কোণে তাকাবেন, দেখবেন ঈশ্বর গাঙ্গুলি স্ট্রিট। এই হচ্ছে ঈশ্বর গাঙ্গুলি স্ট্রিট, আর এদিকেই অর্থাৎ এবার আমি সদানন্দ রোডকে ফেলে বাঁ দিকে চলে যাচ্ছি এই গলির ভেতর দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর ভক্ত আমার সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছেন ঈশ্বর গাঙ্গুলি স্ট্রিট ধরে। 2 থেকে 3 মিনিট হাঁটলেই স্বর্ণ কলসসহ মন্দিরের চূড়া দেখতে পাওয়া যাবে। এবার আমরা আরেকটি পথের কথা জেনে নেব। এসপি মুখার্জি রোড, আর ওদিকে থেকে যে বাসগুলো আসছে বা গাড়িগুলো আসছে এটা হচ্ছে রাসবিহারীর মোড়। আর এই এসপি মুখার্জি রোড ধরে এদিকে গেলে পড়ছে হাজরা মোড়। আর ঠিক মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কনস্ট্রাকশনের কাজ চলছে। দক্ষিণেশ্বরের স্কাইওয়াকের মতোই এখানেও স্কাইওয়াকের কাজ চলছে পুরোদমে। ভবিষ্যতে এসপি মুখার্জি রোড থেকে সরাসরি পৌঁছানো যাবে মন্দিরে। সমস্তটাই আন্ডার কনস্ট্রাকশন। এটা তৈরি হয়ে গেলে এবং কাজ সম্পূর্ণ হলে অবশ্যই একটা অসাধারণ জায়গা তৈরি হবে কালীঘাট মন্দির। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কালী মন্দির স্ট্রিটে। এইটাই হচ্ছে মেন রাস্তা, কিন্তু বর্তমানে এই রাস্তায় কাজ চলছে বলে রাস্তা পরিবর্তন করা হয়েছে। যে রাস্তা আমি আপনাদের দেখিয়েছি এই রাস্তাও একসময় খুলে যাবে যখন এই কাজ সম্পূর্ণ হবে। পৌরাণিক কাহিনী অনুযায়ী সতীর দেহত্যাগের পর বিষ্ণুর চক্রে খণ্ডিত দেহ ছড়িয়ে পড়েছিল নানা প্রান্তে। সেই খণ্ডিত দেহের ডান পায়ের 4টি আঙুল কালীঘাটে পড়েছিল। সঠিক না জানা গেলেও বিভিন্ন নথির ভিত্তিতে অনুমান করা হয় এই মন্দির প্রায় 200 বছরের পুরনো। এই মন্দিরের একাধিক প্রবেশপথ আছে, যেগুলো অতীতে তেমন ব্যবহারযোগ্য ছিল না, তবে বর্তমানে প্রায় সব প্রবেশপথ সংস্কার করা হয়েছে। এখন আপনারা দেখছেন গেট নম্বর 1। এটাই কিন্তু মূল প্রবেশপথ ছিল অতীতে। ঈশ্বর গাঙ্গুলি স্ট্রিট দিয়ে ঢুকলে প্রথমে যে প্রবেশপথ দেখা যায় সেটা গেট নম্বর 4। এই প্রবেশপথ দিয়ে দুধপুকুর বা মায়ের স্নানকুণ্ডতে যাওয়া যায়। এবার আমরা পৌঁছে গেছি গেট নম্বর 5-এ। এই প্রবেশপথের বিশেষত্ব হলো এটি দক্ষিণমুখী। মা সরাসরি এই প্রবেশপথের দিকেই মুখ করে বসে আছেন ভক্তকে দর্শন দেওয়ার জন্য। এখন আমরা পৌঁছে গেছি গেট নম্বর 3-এ। এই প্রবেশপথটি নবনির্মিত কালীঘাট করিডোরের একদমই কাছে। এসপি মুখার্জি রোড থেকে স্কাইওয়াক এসে মিলিত হবে এই করিডোরে। নিখুঁত স্থাপত্যে সাজানো হচ্ছে এই করিডোর।
এই অসাধারণ দৃশ্য অতীতের ঘিঞ্জি অপ্রশস্ত অপরিচ্ছন্ন কালীঘাট মন্দিরের স্মৃতি কিছুদিনের মধ্যেই মুছে দিতে সাহায্য করবে আমাদের মন থেকে। এই 1 নম্বর গেটের রাস্তাতেও প্রচুর দোকান রয়েছে যারা পুজোর ডালা বিক্রি করে থাকেন, এবং এখান থেকে পুজো করানোর জন্য যে মাধ্যম প্রদীপের মতো মানুষ এখানে রয়েছেন আপনাকে সাহায্য করার জন্য। কালীঘাট মন্দিরে এসে সৌভাগ্যবশত আমি প্রদীপ চ্যাটার্জির সঙ্গে আলাপ করতে পেরেছি, এবং প্রদীপ চ্যাটার্জি আমার সঙ্গে এই ভিডিও করতে দারুণভাবে সাহায্য করেছে। আপনারা দেখতে পাচ্ছেন 5 নম্বর গেট। আমি এই 5 নম্বর গেট বা দক্ষিণ দ্বার দিয়েই প্রবেশ করছি মায়ের মন্দিরে, কারণ এই দিকেই মুখ করে স্বয়ং মা সিংহাসনে বিরাজমান। এই দক্ষিণ দ্বার আগে বন্ধই থাকতো, সংস্কার হওয়ার পর দক্ষিণ দ্বার বা 5 নম্বর গেট জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন কালীঘাট মন্দিরের চূড়া। এই চূড়ায় যে নতুন 3টি কলস স্থাপন করা হয়েছে সেগুলো স্বর্ণ কলস, আর এই কলস স্থাপন করা হয়েছে 50 কেজি সোনা দিয়ে। আপনাদের জানিয়ে রাখি, সমস্ত মন্দির এখন নতুন করে সাজানো হচ্ছে রিলায়েন্স গ্রুপ এবং কলকাতা পৌরসভার তত্ত্বাবধানে। ভেতরে যা যা পরিবর্তন হচ্ছে বা সাজানো হচ্ছে বা নতুন করে তৈরি করা হচ্ছে সেটা করছে রিলায়েন্স গ্রুপ, আর বাইরে যা যা পরিবর্তন হচ্ছে সাজানো হচ্ছে বা নতুন করে বানানো হচ্ছে সেটা করছে কলকাতা পৌরসভা। আপনারা দূর দূরান্ত থেকে আসবেন, কোনো রকম অসুবিধা হবে না, ভালোভাবে পুজো পাঠ করিয়ে দেওয়া হবে। সকাল 6টা দিয়ে 1টা অবধি খোলা থাকে, 1টা দিয়ে 4টে অবধি মায়ের মন্দির বন্ধ থাকে, মায়ের ভোগ হয়, মায়ের ভোগ খাওয়ানো হয়। ফের আবার 4টে দিয়ে 9টা অবধি, আর কোনো দিন 10টা অবধি খোলা থাকে। শনিবার, মঙ্গলবার, রবিবার 3টে দিন বিশেষ দিন মায়ের অনুষ্ঠান হয়। প্রচুর ভিড় হয় মায়ের এখানেতে, প্রচুর ভিড় হয়। শোনা যায় ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় এবং ভক্তের আকাঙ্ক্ষার মন্দির আসামের কামাখ্যা মন্দির। সারা ভারতবর্ষ থেকে সবচেয়ে বেশি ভক্ত কামাখ্যা মায়ের দর্শন করতে যায়। আর দ্বিতীয় নম্বরে আছে আমাদের কলকাতার বা পশ্চিমবঙ্গের কালীঘাট মায়ের মন্দির। আগে চূড়ান্ত ব্যবস্থা থাকলেও বর্তমানে খুবই শৃঙ্খলার সাথে এখানে পুজো দেওয়া হয়। আমি আপনাদের দেখাচ্ছি, এই হচ্ছে ব্যারিকেড। এই ব্যারিকেডের ভেতর দিয়ে ঢুকে পুরোটা ঘুরে তারপরে পৌঁছে যাচ্ছে মায়ের মন্দিরের কাছে। আর আপনারা দেখতে পাচ্ছেন দূরে ওই যে গেট দেখা যাচ্ছে, ওই গেটেই ঢুকছে মানুষজন পুজো দেওয়ার জন্য। এই যে আমার পিছনে লাইন দেখছেন, এই লাইনে যারা মানুষ দাঁড়িয়ে রয়েছেন তারা সকাল 8টার সময় সেখানে লাইন দিয়েছেন, আর এখন বাজে প্রায় 11টা। এখনও কিন্তু তারা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারেননি, হয়তো এখনও 1 ঘন্টা সময় লাগবে। এই যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ধৈর্য ধরে মানুষের এই যে মায়ের সামনে পৌঁছে যাওয়া, পুজো দেওয়া, তার কারণটা কি চলুন আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলে এখন জেনে নেব। মা কালীর পুজো দেবো, ভালো লাগবে না? মায়ের মনস্কামনা পূর্ণ করে মা। দাঁড়িয়ে আছে মায়ের পুজো দেওয়ার জন্য। মায়ের কাছে এলে কার না ভালো লাগে বলো? সবাই কি আর মায়ের কাছে সময় করে আসতে পারে? মা যখন ডাকবে তখন আসতে হবে। সবার তো সময় হয় না দাদা, মায়ের কাছে এলে সবাই ভালো লাগে। মা ডাকটাই তো মিষ্টি ডাক। আমি লাইন দিয়ে আসছি, সে 8:30 দিয়ে লাইন, 8টা দিয়ে, হ্যাঁ 8টা 8:30 দিয়ে লাইন দিচ্ছি। দক্ষিণ দ্বার বা 5 নম্বর গেট দিয়ে ঢুকেই আমি দেখলাম দুটো পরপর শিব মন্দির। দুটো মন্দিরেই আছে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। পুরনো এই শিব মন্দির দুটিও সংস্কারের কাজ প্রায় সম্পূর্ণ। যজ্ঞকুণ্ড দেখে প্রবেশ করলাম বলিঘরে। লোভ, কাম, ক্রোধ, অহংকার এসব পরিত্যাগ করার জন্য শাস্ত্রে পশু বলির বিধান আছে। এ প্রসঙ্গে মা শারদার কথা উল্লেখ করা উচিত। স্বামী বিবেকানন্দ
একবার দুর্গাপুজোয় ছাগ বলি দেবেন বলে মনস্থির করলেন। স্বামী বিবেকানন্দের এই বাসনার কথা জানতে পেরে মা শারদা তার সন্তানকে পশু বলি থেকে নিরস্ত্র করলেন। এইমাত্র প্রদীপ আমার জন্য মন্দিরে পুজো দিয়ে এলো। ও পুজোর জন্য নিয়েছে 101 টাকা, অর্থাৎ ডালা যেটা কিনেছে 101 টাকা ডালা কিনেছে। আর দক্ষিণা ওর মুখেই শুনেনি, এখানে দক্ষিণা নিয়ে জোরাজুরি হয় না, যা দেওয়া হয় ওরা হাসি মুখে সেটা নেয়। দেখেন, আপনারা 51 টাকা দিতে পারেন বা 1051 টাকা দিতে পারেন, সেটা আপনাদের খুশির উপর। মানে আমরা তো কোনো চাকরি বা কোনো ব্যবসা বা ডাক্তার উকিল না, তো আমাদের কোনো রেট হয় না। আপনারা 51 দিতে পারেন বা 1051 দিতে পারেন। এখানে অনেক বিরূপ মন্তব্য আমি পড়েছি, শুনেছি যে কালীঘাটে এলে কিন্তু লোকের অনেক অসুবিধে হয়। কিন্তু বিশ্বাস করুন, আজকে আমি ভিডিও করতে এসে যে পরিস্থিতির সামনে পড়লাম, আমার অভিজ্ঞতা কিন্তু একদম অন্যরকম। এবং বিশেষ করে মনীষদা এবং প্রদীপকে আমার ধন্যবাদ এই সুন্দর একটা অভিজ্ঞতা আমাকে দেওয়ার জন্য। মায়ের স্নানকুণ্ডের সংস্কার চলছে। যেটুকু দেখলাম তাতে বুঝলাম এই কুণ্ড হতে চলেছে বিশেষ আকর্ষণ কেন্দ্র। দেখছেন এখন এটা হচ্ছে মন্দিরের 1 নম্বর গেট, মায়ের মন্দিরের 1 নম্বর গেট। এই গেট থেকে সরাসরি উল্টো দিকে চলে আসুন। এই যে রাস্তা, এই রাস্তা ধরে হাঁটলে আমরা এখন পৌঁছে যাব গঙ্গা ঘাটে, যেটা আদি গঙ্গা বলা হয়। কালীঘাটের খুবই বিখ্যাত এবং প্রখ্যাত একটা জায়গা সেই আদি গঙ্গা। আমি এখন আদি গঙ্গার দিকে যাচ্ছি। পনেরোশো থেকে 1700 শতকের মধ্যে হুগলি বা ভাগীরথীর প্রধান প্রবাহ ছিল এই আদিগঙ্গা বা অতীতের গোবিন্দপুর ক্রিক কিংবা টালি নালা। পবিত্র এই নদী বর্তমানে শুধুমাত্র কলকাতার নিকাশি জল ও আবর্জনার চাপে তার পবিত্রতা ও ঐতিহ্য দুই হারাতে বসেছে। এই আদিগঙ্গাকে কেন্দ্র করে গড়ে উঠেছে একাধিক মন্দির। এই মন্দিরের প্রায় সকল দেবদেবীর অবস্থান। জগন্নাথের মন্দির, জগন্নাথ দেব আছেন, মা বগলা আছে, সত্যনারায়ণ আছে, শনি মহারাজ আছে, মহাবীর বজরংবলী আছে, শীতলা মাতা আছে, শিব আছে, আর অনেক মূর্তি আছে। এই আদিগঙ্গার ঘাটে আরেকটি মন্দির রয়েছে, সন্তোষী মাতার মন্দির। সেই মন্দিরটা এখন আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা যখন আদিগঙ্গার ঘাটে আসবেন তখন অবশ্যই এই আদিগঙ্গা ঘাটে যে মন্দিরগুলো আছে সেগুলো অবশ্যই আপনারা দর্শন করবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের পর্বে নতুন একটা ভিডিওতে। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর একটা বিশেষ আবেদন, ভ্রমণ অমিতের চ্যানেলে প্রথমবার এলেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন, ভ্রমণ অমিতের সাথে থাকুন, পাশে থাকুন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।